জয় রাধে বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আর তোমাদেরকে এটাই অনুরোধ করি যে আমাদের ভিডিওগুলো কাটবে না, প্রথম থেকে দেখবে। তো আজকে তোমাদের একটা, এখন শীতকাল, নানান রকমের সবজি ওঠে, তোমাদের আজকে দারুণ একটা রেসিপি দেখাবে। কিন্তু রেসিপিটা দেখার জন্য তোমাদের আমাদের সঙ্গে থাকতে হবে। তো একটু পরে দেখাবো যে আজকে কি রেসিপি আমি করব। নিয়ে বসে পড়েছি, আর এখানে মূলো আছে দেখতে পাচ্ছ। এই মূলোগুলোকে এখন ভালো করে পরিষ্কার করে নেবো। এই যে এগুলো আছে, যে এগুলো কেটে কুটে পরিষ্কার করে নেবো, নিয়ে তারপরে কুড়িয়ে নেবো। ভালো করে মূলোগুলো ছিলে নাও। তো আজ এখন হলো বাজারে সুন্দর সাদা সাদা মূলো পাওয়া যায়। তো এই মূলোগুলো এনেছে, দুদিন হয়ে গেছে। তো মূলাগুলো একটুখানি কালচে কালচে ভাব আছে, ওটাকে যদি না ছুলে নেয় তাহলে মূলোটা দেখতে ভালো লাগবে না। এটা ছুলে নিয়ে সুন্দর করে কুড়িয়ে নিতে হবে। তো তোমরা দেখতে থাকো। ওগুলো আমার ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে ছুলে, এখন ধুয়ে নেবো ভালো করে। এই ঝাঁঝিটা দিয়ে ভালো করে পুড়িয়ে নেব। আজকে এইগুলো দিয়ে মা একটা তোমাদের রেসিপি করে দেখাবে, দারুণ সুন্দর দেখবে, তার জন্য তোমরা ভিডিওটা। মূলাটা কুড়ানো হয়ে গেল। এবার বাবা কি নিয়ে এসছে দেখে নেবে। মূলাটা কুড়ানো হয়ে গেছে। এবার মাছটা দেখে নেবো বাবা কি এসছে। চিংড়ি, ঘুষো চিংড়ি, একদম ছোট ছোট, একদম ছোট ছোট ঘুষা চিংড়ি। তো এগুলো এখন ধুয়ে নিয়ে আসবো। মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার নুন দিয়ে হলুদ দিয়ে একটু মেখে নেবো। এটা হলো ঘুষা চিংড়ি। ঘুষা চিংড়িতে নুন হলুদ মেখে তারপরে ওটা রেখে দাও। ওই যে তলায় জল রয়েছে, জলটা ফেলে দিও, থালার তো নিচে জল আছে। হ্যাঁ, ওই যখন সব জল হলুদ তো চলে গেল। তো হয়ে গেছে, নুন হলুদ মাখানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে কালো জিরা আছে, আমার হাতে যে নুন আছে এটা দিলাম, আর এখান দিয়ে অর্ধেকটা পেঁয়াজ কুচি নিয়ে নেবো। এখানে লঙ্কা কুচি, রসুন কুচি আছে, নিয়ে নিলাম। এখানে ধনে পাতার কুচি আছে, আর এখানে আছে চিংড়ি মাছ, অর্ধেকটা নিয়ে নেবো। এর মধ্যে একটু হলুদ নিয়ে নিই। এখানে আছে বেসন, তো মা ওখানে শুয়ে শুয়ে অসুবিধা হয়, বিছানার মধ্যে রাখে, ওর জন্য আমি মেঘে টেকে করে দিচ্ছি, সব রেডি করে দিয়ে যাচ্ছি।
হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আজকে বড়া করা হবে। কমপ্লিট হয়ে গেছে তো? হ্যাঁ, মাছটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তাহলে রেখে দাও। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়াটা ভেজে নেব। ভুষা চিংড়ির বড়া, সুন্দর করে বড়াগুলো আমি এখন ভাজবো। বড়াগুলো এরকম ভাবে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে ছেড়ে দিলাম। প্রত্যেকটা বড়াকে এরকম ভাবে পাতলা পাতলা করে ছেড়ে দেবে। পুরো সব একবারে বড়াগুলো দিয়ে দিলাম। পিঠ হয়ে গেছে, এবার বড়াগুলো আমি উল্টে দেবো। সব বড়াগুলো উল্টে পাল্টে পুরো সুন্দর করে ভেজে নিচ্ছি, লাল 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 করে ভেজে নেব। চিংড়ি মাছের বড়াতে একটু যদি কাঁচা থাকে খেতে ভালো লাগবে না। এর মধ্যে একটু কালো জিরা ছেড়ে দিলাম, অর্ধেকটা এখানে একটা রসুন কুচি, এখানে একটা কাঁচা লঙ্কা চেরা। তো এবার কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সব ওর ভেতরে দিয়ে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার চিংড়ি মাছগুলো ছেড়ে দিল। এটা সুন্দর করে নাড়া দাও। মাঝখানে ফাঁকা করে একটু তেল দিয়ে দিয়েছে, আর এবার এর সঙ্গে একটু বড়িগুলো ছেড়ে দেবে। বড়িটা নাড়া দিয়ে দাও। বড়িগুলো লাল লাল হয়ে গেছে, এবার এই যে সিদ্ধ করা মূলোটা এখানে দিয়ে দিলাম। একটু মূলোটা যদি ভাত দিয়ে ফেলা হয় তাহলে মূলো অনেকটা গন্ধ কম হয়ে যায়। এখানে সামান্য নুন দিয়ে দাও। হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দেওয়া হয়ে গেছে, এখান থেকে একটু নুন ছিটিয়ে দিচ্ছি। নুন দিলাম, এবার নাড়িয়ে দিই। একবারে ধনে পাতাটা দিয়ে ঢাকা দিয়ে দাও। এই থালাটা দিয়ে ঢাকা দিয়ে দিও। একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম। বড়া ভাজা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, আর আমার খুব বড়া ভাজা খাওয়ার শখ। তো একটা খেয়ে দেখবো কেমন হয়েছে। বড়াগুলো খুবই সুন্দর মুচমুচে হয়েছে, দারুণ লাগছে। চিংড়ি মাছের বড়া। কেমন লাগছে? দারুণ লাগছে, মুচমুচে একদম। চিংড়ি মাছের বড়াগুলো খুব সুন্দর হয়েছে। দেখে এটাও দেখে নাও একটু না দিয়ে এনাও সাইজে ধরে ফেলো। দারুণ হবে মূলের ঘন্টা আজকে। মূলের ঘন্টাটা হয়ে গেছে, একটু হাতে চিনি নিয়ে নিলাম, একটু চিনি দিয়ে দিলাম। আমাদের মূলা ঘন্টা হয়ে গেছে কমপ্লিট। এবার একটুখানি উনুনে জল গরম করবো, মেয়ে চান করতে যাবে।
আর এদিকে পরে লাস্টে একটু ডাল করে নেব, মুসুরির ডাল। আজকে পালং শাক দিয়ে মুসুরির ডাল করবো একটু। তেলের ভিতরে আমি দিয়েছি একটু রসুনের কুচি, পেঁয়াজের কুচি, কালো জিরা আর দিয়েছি লঙ্কা দিয়ে এবার এটা ভেজে নিয়েছি। এবার এই মুসুরির ডালটা ছেড়ে দেবো। এর ভেতরে দিয়ে দেবো একটু নুন। আর এখানে এই যে রাখা আছে পালং শাকটা, পরে যখন এই ইয়েটা হয়ে যাবে, মুসুর ডালটা হয়ে যাবে, তখন এই পালং শাকটা এর ভেতরে ছেড়ে দেবো। পালং শাকটার উপরে হলুদ দেওয়া আছে। আর এবার আমি ডালটা একটু ঘেটে নেব। ডালটা আদা সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর ভেতরে পালং শাকগুলো এরকম করে উপর দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। তো আমার নাই, আমার ডালটাও হয়ে গেছে, তো ডালটা ঢেলে দেবো। তো আজকে হয়ে গেছে। তো আমাদের আজকে হলো ঘুষে চিংড়ির বড়া, আর হলো মূলা দিয়ে মূলার ঘন্ট, আর হলো পালং শাকের মুসুরির ডাল। তো এই হলো আজকে আমাদের রেসিপি। আমি খেতে বসে গেছি। মুসুরির ডালটা দিয়ে খাবো। আজকে আমি মুসুরির ডাল দিয়েই খাবো। মুসুরির ডালটা কেমন হয়েছে দেখছি। পালং শাক দিয়ে মুসুরির ডালটা হেবি সুন্দর টেস্ট হয়েছে। তোমরা এরকম ভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো, খুব সুন্দর টেস্ট হয়েছে। আমি মূলোর ঘন্ট দিয়ে খাচ্ছি। মূলোর ঘন্টটা খুব সুন্দর হয়েছে। তো তোমাদের আজকে আমাদের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন টাটা।